জনগণ যে নির্বাচনের অংশীদার তারাও প্রার্থী হতে পারে, যে কেউ এই স্বপ্নটা সবাই দেখতে পারবে। এই স্বপ্নটা এবং এই সুযোগটা কিন্তু আমরা সকলকে দেখিয়েছি, যে কেউ এসে মনোনয়ন তুলতে পারতেছে, নিতে পারতেছে এবং স্বপ্ন দেখতে পারতেছে। সে একজন তরুণ হোক, একজন রিক্সা চালক হোক, অথবা একজন আইনজীবী হোক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, একজন ইমাম হোক। আমরা চেষ্টা করছি যে আমাদের যেই মনোনয়ন তালিকাটি হবে সেই তালিকাটি হবে অন্তর্ভুক্তিমূলক। আমরা ইতিমধ্যে কয়েকটি দলের মনোনয়ন তালিকা কিন্তু দেখেছি, সেই তালিকা কিন্তু খুবই পুরনো ধাঁচেরই হয়েছে। অর্থাৎ যদি গণ অভ্যুত্থান না হতো, যদি তারা 5 বছর আগের ইলেকশন করতো, যে ধরনের তালিকা তারা দিত সেই একই ধরনের তালিকা দিয়েছে। আমরা চেষ্টা করব যে আমাদের তালিকাটিতে অন্তর্ভুক্তি থাকতে সকল ধরনের সমাজের যে শ্রেণী পেশার মানুষ রয়েছে, চিন্তার মানুষ রয়েছে, ভিন্ন ধর্মের মানুষ রয়েছে, ভিন্ন জাতিসত্তার মানুষ রয়েছে, সেই সবকিছুর সমন্বয়ে একটি তালিকা আমরা প্রণয়ন করতে, পাশাপাশি আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব। একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই প্রার্থী তালিকায়, যারা গণ অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি যারা বিভিন্ন এলাকায় সমাজ সেবামূলক কাজ করেছে, জনগণের পাশে থেকেছে, বা রাজনীতিতে যাদের স্বচ্ছ রাজনীতিতে অভিজ্ঞতা রয়েছে, দেশপ্রেম রয়েছে, সেই ধরনের মানুষকে আমরা এই তালিকায় স্থান দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা চেষ্টা করব যে বিভিন্ন পেশাভিত্তিক যারা রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, এই ধরনের পেশাভিত্তিক যারা রয়েছেন বিভিন্ন পেশায় এবং যারা রাজনীতির কথা ভেবেছেন বিভিন্ন সময়, তাদেরকেও আমরা সুযোগ করে দিতে চাই। এবং সর্বোপরি আমাদের আরেকটি ইচ্ছা আছে যে যারা প্রবাসে বাংলাদেশি রয়েছেন, আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের সময় তারা কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে এবং এবারে প্রবাসী ভোটাধিকারের কথা কিন্তু খুবই জোরে সোরে আলোচনা হচ্ছে এবং এনসিপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে। ফলে প্রবাসী বাংলাদেশিরা যারা দেশকে নিয়ে ভাবেন এবং অনেকেই দেশ নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে, তাদেরও অন্তর্ভুক্তি থাকবে আমাদের এই তালিকাতে। যদি দেশপ্রেম থাকে, নিষ্ঠা থাকে, সততা থাকে, তাহলে অবশ্যই তারা এই কাজটি সঠিকভাবে পালন করতে পারবে। আমাদের দেশে প্রথাগত রাজনীতিবিদ বলতে, এমপি প্রার্থী বলতে আমরা যাদেরকে দেখেছি, জনপ্রতিনিধি বলতে যাদেরকে দেখে এসেছি, তারা কি ধরনের দেশ পরিচালনা করেছে এটা কিন্তু আমরা দেশ অভিজ্ঞতা লাভ করেছে। ফলে এবার মানুষ নতুনত্ব দেখতে চায়, নতুন নেতৃত্ব দেখতে চায় এবং এবারে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিবে। ফলে এনসিপি কিন্তু পরিবর্তনের সিম্বল, পরিবর্তনের প্রতীক। ফলে সেই পরিবর্তিত নেতৃত্বেই যারা পরিবর্তন আনবে, সেই নেতৃত্বে মানুষ কিন্তু এবার আস্থা রাখতে চায়। ফলে আমরা মনে করি যারা যদি স্বপ্ন থাকে, নিষ্ঠা এবং সততা থাকে, দেশপ্রেম থাকে, অবশ্যই তারা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। আমাদের মনোনয়ন তো উন্মুক্ত ছিল, সেটা যে কেউ হয়তো নিতে পেরেছে। তারপরেও আমাদের কিন্তু সেখানেও শর্ত ছিল যে ফ্যাসিস্ট সংগঠনের সাথে সংশ্লিষ্টতা বা 2024 সালে যারা ইলেকশন করেছে, দাবি নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা মনোনয়ন নিতে পারবে না বা তাদেরকে আমরা মনোনয়ন দিব না। ফলে আমাদের পুরো প্রক্রিয়াটাই কিন্তু খুবই স্বচ্ছতার সহিত আপনাদের সামনেই সবকিছু হচ্ছে এবং এই ধরনের কেউই আমাদের এই তালিকা আসবে না বলে আমরা এটা খুবই যাচাই বাছাই করে আমরা তালিকাটি করব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।